ছোট ভাইয়ের বাসায় গিয়ে বাসার সবাইকে নিজ হাতে রুই মাছের ডিম বোনা করে খাওয়ালাম মজা করে। ট্রাস্ট মি গাইস, এইভাবে ডিম বোনা করলে না অনেক বেশি মজা লাগে। বিশেষ করে মাছের ডিম বোনা করলে, সাথে শুধু ডিম বোনা না, ডিম ভেজেও খাওয়াইছি। আর এই ডিম বোনাটা একবার কেউ খেলে সবাই আঙুল চেটে পুটে খাবে, প্লাস বারবার খুঁজবে। তো মাছের ডিমটাকে কিভাবে বোনা করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। ছোট ভাইয়ের বাসায় বেড়াইতে এসে কিন্তু সবাইকে রুই মাছের ডিম বোনা খাওয়াইলাম। এটা মেবি রুই মাছেরই ডিম, তো আমি জানি না শিওর, মেবি বেশিরভাগ সম্ভাবনা রুই মাছেরই ডিম। তো যাই হোক, ডিমগুলাকে আমি কিন্তু প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে গালিয়ে নিয়েছি। ডিমগুলাকে আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, আপনারা চাইলে একটু সিদ্ধ করে নিতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু কোনো রকম কোনো সিদ্ধ করি নাই। তো পেঁয়াজ মরিচ যা যা লাগে আর কি, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সামান্য দিয়ে তারপরে সুন্দর করে আমি কিন্তু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে কিন্তু ডিমের পেস্টটা ঠিক এরকম হবে। তো বাটির মধ্যে গুলিয়ে রাখছি দেখেন। তো একটু একটু করে দিয়ে দিয়ে সবগুলা ভেজে নিব। তো আপনারা চাইলে সবগুলা ডিম একসাথে দিয়েও ভেজে নিতে পারেন। আমি কিন্তু ছোট ছোট করে বড়া শেপে ভেজে নিচ্ছি। ওগুলো কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি। এখন কড়াই আমি সামান্য জিরা দিয়ে এখন কয়েকটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন, কিরকম পেঁয়াজ খান তো ওইভাবেই দিবেন। আমি বেশি করে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম, কয়েকটা মরিচ দিয়ে দিলাম। আমার ছোট ভাইয়ের বউ আবার ঝাল খেতে পারে না, প্লাস আমার যেহেতু বাচ্চারাও আছে, আমার ছোট মেয়েটাও তেমন ঝাল খেতে পারে না, এর জন্য কিন্তু মরিচের পরিমাণটা একদমই কমিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়েছি। এগুলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। হালকা যখন ব্রাউন কালার হবে তখন মশলা দিয়ে দিব। আর আমি যে কোনো রান্নাই বাটা মশলা ছাড়া আমার চলেই না। তো যাই হোক, এর জন্য কিন্তু আমি জিরা বেটে নিয়েছি, বাটা মশলা একদম রান্না করব। এই তো পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন জিরা বাটা আর হালকা আদা বাটা দিয়ে দিলাম। তো একটু দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আর কি। এখন বেশি করে রসুন বাটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই বুনায় বেশি করে রসুনও দিতে পারেন। তো রসুনটা আমার বলতে অনেক বেশি প্যারা লাগে, তার জন্য রসুনটা দেই নাই। তো রসুনটা দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো এটা দিয়ে মশলাগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, যাতে মশলার কাঁচা স্মেলটা না থাকে। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে হালকা একটু কষিয়ে নিব। কষিয়ে এর ভিতরে একে একে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই তো সামান্য পরিমাণে দিচ্ছি, যেহেতু এটা বোনা বোনা হবে। আর এই তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো মরিচের পরিমাণটা আগেই বলছি কমিয়েই দিব, এর জন্য কিন্তু সামান্য দিয়ে দিলাম। না হলে কিন্তু আমি অনেক বেশি ঝাল খেতে লাইক করি। আর একটু কিন্তু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাগুলো দেওয়ার পরে কিন্তু সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। আর আমি এইভাবে মাছের ডিম বোনা করার সময় কিন্তু শুধু ডিম বোনাই করি না, সবাইকে ভেজেও খাওয়াই। প্রথমেই কিন্তু আমি এক খোলা ভেজে সবাইকে দিয়েছি ডিম খাওয়ার জন্য। আর এইভাবে ডিম ভেজে খেলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু এই ডিম ভাজাটা খেতে পারেন। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এর ভিতরে এখন ডিমগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এই তো ডিম বোনাটা করে নিলাম। আর ডিমগুলোকে কিন্তু একদম ঝুড়ি ঝুড়ি করে ফেলছি, ঝুড়ি ঝুড়ি করে কিন্তু ভাজা ভাজা করে ফেলছি। দেন এই তো একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ছোট কেরেন্ডাল হাফেজ।